কত সুন্দর সুন্দর ডিজাইন। আর আজকে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। এনারা অনেক কিছু দিয়েছিলেন, অনেক এখানে বাইরে ভীষণ ঠান্ডা আছে ঠিকই। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের ওখানে মানে ইন্ডিয়াতে কালী পুজো। আর দেখুন, এই দীপাবলির উদ্দেশ্যে কানাডাতেও কত রকমের মাটির প্রদীপ বিক্রি হচ্ছে। কত সুন্দর দেখতে দেখুন। ও বাবা, এ তো দেখছি আবার পঞ্চপ্রদীপ। কত সুন্দর সুন্দর ডিজাইন। ভাবছি আজ কয়েকটা কিনে বাড়ি নিয়ে যাব। কোনোগুলো আবার ভেতরে মোম দেওয়া আছে দেখুন, মোমবাতির মতো জ্বালানোর জন্য। আবার কিছু প্রদীপ আছে যেগুলো তেল বা ঘি দিয়েই জ্বালানো যাবে। আর জানেন তো, আমাদের বাড়ির বেশ কাছেই একটা মন্দির আছে, সেখানে আজকে পুজো হবে। ভাবছি সন্ধেবেলাটা আজ সেখানেই কাটাবো। আর দেখুন, এই কালী পুজোর জন্য বা দীপাবলির উদ্দেশ্যে কত রকমের কৃত্রিম ফুলের মালাও এখানে পাওয়া যাচ্ছে। এখানে জানেন তো, টাটকা ফুলের অনেক দাম, তাই সবাই আমরা চেষ্টা করি এই রকম মালা কিনে নিয়ে গিয়েই বাড়িতে সাজানোর। এখানে কত রকমের বাজিও বিক্রি হচ্ছে দেখুন। এগুলোকে দেখে মনে পড়ে গেল, ইন্ডিয়াতে থাকাকালীন কালী পুজোর সময় আমরা কত বাজি পোড়াতাম। কিন্তু এখানে আসার পর থেকে বাজি আর পোড়ানোই হয় না। আসলে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, এখানে বলে দেওয়া আছে কেউ যাতে কোনো রকম বাজি পোড়ানো বা স্মোক এইসব না করে। আসলে এখানে তো আপনারা জানেনই, সমস্ত বাড়ি কাঠের তৈরি। অবশ্য যাদের নিজস্ব বাড়ি তারা বাজি পোড়ায়। দুদিন আগে ধনতেরাস ছিল, তাই হয়তো দোকানে এত নতুন বাসনপত্রও এসেছে। আর জানেন তো, এখানে আমরা যেহেতু সবাই ইলেকট্রিক ওভেনে বা হিটারে রান্না করি, তাই হয়তো এখানকার সমস্ত বাসনের নিচটাই সমান থাকে, মানে ফ্ল্যাট সারফেস থাকে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বিকেল গড়িয়ে সন্ধে হবার পালা। আমরা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা জানেন তো, আমাদের বাড়ি থেকে ওই মিনিট 15 মতন দূরে। আর আজকে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে যেই মন্দিরটা দেখিয়েছিলাম, মানে আমরা যেখানে রাবণ বধের পালা দেখতে গিয়েছিলাম, আজকে সেখানেও কিন্তু পুজো হচ্ছে। কিন্তু সন্ধেবেলা তো, তাই ভাবলাম কাছের মন্দিরটাতেই আসি। সন্ধ্যের পর বেশি দূরে যেতে মন আর একদমই চাইল না। আজ জানেন তো, এখানে লক্ষ্মী পুজো হচ্ছে। আসলে এখানে সব মন্দিরগুলোতে উত্তর ভারতের নিয়ম অনুযায়ী বেশিরভাগ পুজো হয়। আমরা যেমন দীপাবলিতে কালী পুজো করে থাকি, এখানকার মন্দিরগুলোতে লক্ষ্মী পুজো হয়। যাই হোক, আজকের দিনে মন্দিরে আসতে পেরেছি, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। পুজো প্রায় হয়ে এসেছে। চলুন এবার ঝটপট আমরা প্রসাদ খেয়ে নিই। তারপর এই মন্দিরের পার্কিং লটেই বাজি পোড়ানো হবে, সেইটা দেখতে যাব। আজকে ভোগ হিসাবে এনারা অনেক কিছু দিয়েছিলেন, অনেক রকমের প্রসাদ। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা এসেছি বাজি পোড়াবো বলে। মন্দির প্রাঙ্গণে সবাই এসেছে
বাজি পোড়ানোর জন্য। জানেন তো, এখানকার বেশিরভাগ মন্দিরে আতশবাজি নিজে থেকে নিয়ে যাওয়া বারণ করা থাকে, ওনারাই দেন পোড়ানোর জন্য। আমাদের ওখানের কালী পুজোর রাতে বাজি পোড়ানোর কথা মনে পড়ে গেল। দেশে থাকার সময় এই সময় তো প্রচুর বাজি পোড়াতাম। আজকে এখানে বাইরে ভীষণ ঠান্ডা আছে ঠিকই, কিন্তু দারুণ লাগছে। অনেক বছর পর আজকে আবার বাইরে এসে আমরা এইরকম ভাবে বাজি পোড়াচ্ছি। ছেলে তো খুবই খুশি হয়েছে আজ বাজি পোড়াতে পেয়ে। আজ সকালেই জানেন তো, খবরে শুনলাম গতকাল রাত্রে বাজি পোড়াতে গিয়ে অসাবধানতার বশে কানাডায় দুটো বাড়ির ছাদ আগুনে পুড়ে গেছে। শুনে ভীষণই খারাপ লাগলো। নিজেরা আনন্দ করতে গিয়ে অন্যের অসুবিধা করা তো কখনোই কাম্য নয় বলুন। সুতরাং সবাইকে একটাই কথা বলবো, কানাডাই হোক বা ইন্ডিয়া, আতশবাজি পোড়ানোর সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন, যাতে নিজের আনন্দ অন্যের দুঃখের কারণ না হয়ে ওঠে। এখন জানেন তো, ঠান্ডাটা ভীষণই লাগছে। টেম্পারেচার মনে হয় -10 ডিগ্রির মতন হবে। সোহমের বাবা তো ঠান্ডা সহ্য করতে না পেরে মন্দিরের ভিতরে গিয়ে বসে আছে। আমি জানেন তো, ওদেরকে আগেই বলেছিলাম জ্যাকেট পরে আসার জন্য, কিন্তু ওরা আমায় বলল জ্যাকেট পরার মতো ঠান্ডা নাকি এখনো পড়েনি। আর এখন দেখুন, বাইরে থাকতে না পেরে মন্দিরের ভিতরে গিয়ে বসে আছে। আর একজন তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাজি পোড়াচ্ছে, আর আমায় বলছে জ্যাকেট পরার মতো ঠান্ডা নাকি এখনো পড়েনি, হুডি যথেষ্ট। প্রথম দিকে মন্দিরে আসার জন্য যখন ওকে বলছিলাম, কিছুতেই আসতে চাইছিল না। আর এখন এখানে এসে এত মজা পেয়েছে যে বাড়ি যেতেই চাইছে না। কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে, আর তার থেকেও বড় কথা হলো ঠান্ডাটা ভীষণই লাগছে। তাই ওর বাপি বলল, চলো এবার বাড়ি ফিরে যাই। তাই আমরাও এবার ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাব। আর ভিডিওটাও চলুন তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।